রেস্টুরেন্টে এক সময় কাস্টমারে কত জমজমাট ছিল। আর আজকে একটা কাস্টমারও নাই। ভাই মেনু কার্ডটা দেন তো। মেনু কার্ড টেবিলে দেওয়া আছে, কি খাইবেন দেখে অর্ডার দেন। আচ্ছা ভাই আপনাদের এখানে কাচ্চি বিরিয়ানিটা কেমন হবে? ভালো লাগে দেখি কিন্তু আমগো রেস্টুরেন্টে মানুষ খাইতে হয়। ভালো যদি না লাগতো তাহলে কি আমগো রেস্টুরেন্টে মানুষ খাইতে লইলে? আর আপনি যদি বিরিয়ানি ভালো না লাগে আপনি অন্য কিছু এনে অর্ডার দিবেন, এত কথা কোন কেরে? এই মিয়া, আপনাদের রেস্টুরেন্টে আমরা খাইতে আইছি, আপনার ব্যবহার তো খারাপ পিল্লি গিয়া। এই মিয়া, আপনি কেন খাবার খাইতে নাইছেন না আমার ব্যবহার খাইতে নাইছেন? বেস্তি কথা না কইয়া অর্ডার দিলে দেন আর না দিলে যান গা। আসলে তুমি তোমার ব্যবহার খারাপ। তোমার রেস্টুরেন্ট টেয়া দেখাইতে আইছি, মাগনা না। আসুন ভাই যান যান, সবাই রেস্টুরেন্টে টিয়া দিয়ে খাইতে হয়, ফ্রিতে না। দেখ বন্ধু, এত ফেরেশানি লইস না। দেখবি তোর রেস্টুরেন্টের অবস্থা আবার আগের মতো হয়ে যাবো গা। কেমনে আবার আগের মতো হবে? একটা প্রতিষ্ঠান যতই ভালো হোক না কিলিগা, একবার যদি ডাউন খায় ওই প্রতিষ্ঠানটা সহজে দাঁড়াইতে পারে না। তোর এই রেস্টুরেন্টের এই অবস্থার কারণে তুই নিজেই দায়ী। একটা সন্তানের বাপ মা যদি না থাকে, ওই সন্তানটা যেমন ভালো শিক্ষা পায় না, ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের যদি মালিক ওই প্রতিষ্ঠানে না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানটা কোনোদিন উন্নতি করতে পারে না। তুই ঠিক কইছস। তুই এক কাজ কর, তুই একটু আড়ালে লুকা, আমরা দুজনে দেখতাছি তোর রেস্টুরেন্টের খাবারের সমস্যা না অন্য কোনো জায়গার সমস্যা। ভাই ফ্রাইটা ঠান্ডা হয়ে গেছে গা, একটু গরম করে দেন। খাবার সামনে থেকে গল্প করলে তো ঠান্ডা হইবই, ঠান্ডাটাই খান, এত নাটক করেন না। নাটক মানে? এই মেয়ে আপনার ব্যাপার ঠিক করেন। খাবার ঠান্ডা হইতেই পারে, যতবার ঘুম এতবার গরম করে দিবেন। আমার ব্যবহার ঠিকই আছে, আর আমি আপনার চাকর না যে আপনি বারবার কইবেন আর আমি বারবার গরম করে আইনা দিমু। গরম খাবার খাইতে চাইলে বাইজা খান, বউ থাকলে বউরে কইবেন, যতবার কইবেন ততবারই গরম করে আইনা দিব। দুইটার কর্মচারী না এত বড় বড় কথা। তোর মালিক কো? তোর মালিকটা ডাক দে। রেস্টুরেন্টের মালিক অনে নাই, বর্তমানে রেস্টুরেন্টের মালিক আমি নিজে হই। বর্তমানে তুমি রেস্টুরেন্টের মালিক দেখিয়া যা মনে চাই তাই করবা? বস আপনি? আমার দেখে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ আমি বিশ্বাস করে আমার রেস্টুরেন্টের দায়িত্বটা তোমার দিছিলাম। আমি দায়িত্বের কি খেলাপ করছি? আমি তো সুন্দর করে রেস্টুরেন্ট চালাইতেছি। হ, সেটা তো আমার চোখের সামনে দেখতাছি যে তুমি কত সুন্দর করে রেস্টুরেন্ট চালাইতেছ। শোনো, আমি তোমার একটা কথা কই, আমার রেস্টুরেন্টের খাবার মান কিন্তু অনেক ভালো। তাই বইলা যে সবাই শুধু খাইতেই আসে এমনটা কিন্তু না, সাথে ভালো পরিবেশ এবং ওইটার থেকে ভালো ব্যবহারের আশা করে। তুমি যখন তাদের সাথে খারাপ ব্যবহার করো, তখন শুধু আমার রেস্টুরেন্টের খাবারটারে বয়কট করে না, সাথে রেস্টুরেন্টটারও বয়কট করে। রেস্টুরেন্ট থেকে কাস্টমার কমলে আমার যেমন ক্ষতি, তোমাদেরও ক্ষতি। আমি রেস্টুরেন্টে চালামু কেমনে, বা তোমাদের বেতনই বা দিমু কেমনে? আর কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী, আর লক্ষ্মীরে কিভাবে খুশি করা যায় ওটার দায়িত্ব কিন্তু আমার না, ওটার দায়িত্ব হচ্ছে তোমাদের। একটা রেস্টুরেন্ট তিনটা জিনিসের উপরে নির্ভর করে চলে: এক, রেস্টুরেন্টের খাবার; দুই, রেস্টুরেন্টের পরিবেশ; আর তৃতীয় হচ্ছে ওইটার ব্যবহার। খাবারও ভালো, রেস্টুরেন্টের পরিবেশও ভালো, তোমাদের ব্যবহার যদি ভালো না থাকে তো আমার রেস্টুরেন্ট চলবো কি? বস আপনি আমার মাফ করে দেন। আসলে কয়দিন ধরে আমার ফ্যামিলিতে ঝামেলা চলতেছে, তো এই কারণে ফ্যামিলির রাগটা আমার অজান্তেই আমি কাস্টমারের উপরে দেখাইলাই। আমি বুঝতে পারি নাই আমার এই ব্যবহারের কারণে আমাদের এই রেস্টুরেন্টের যে এত বড় ক্ষতি হয়ে যাবে। আমি যেহেতু ভুল করেই লেছি, আপনি আমার যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বাইতা নিব। আর আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি কাস্টমারের সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করতাম না। এই যে রেস্টুরেন্টটা আমি আমার নিজের মতন করে নিজের মনে করে চালামু। বন্ধু, হ্যাঁ যে তার বলটা বুঝতে পারছে,
তুই হার প্রতি আর রাগ রাইস না, তারা মাফ করে দে। যাও, তুমি গিয়া তোমার কাজ করাবা।